প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার উপর একটা লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে রয়েছে শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দিও। শ্রেণী দ্বিতীয় শ্রেণীর আমি টপিক ইউজ করেছি, তাই দ্বিতীয় শ্রেণী। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 মিনিট। শিক্ষার্থী শিক্ষকের নাম বা শিক্ষিকার নাম, যে যার নাম দিও। এখানে ক্রমিক সংখ্যা, রোল নাম্বার দিও এবং তারিখ, যে তারিখে জমা দেবে সেই তারিখটা দেবে। এরপর এখানে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার কি আচরণাঙ্গ সমূহ রয়েছে। প্রথমে রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, তারপর ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, তৃতীয় শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মত প্রকাশ এবং চতুর্থ শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপর দেখো বিষয়, আমার বই ব্যবহার করেছে এবং সেখানে গণিত, তাই ব্র্যাকেটে গণিত লিখেছি। একক ছবি দেখে বুঝে লিখি, উপ-একক ছবি দেখে বুঝে লিখি এবং আজকের পাঠ ছবি দেখে বুঝে লিখি। এরপর দেখো এখানে 4টে রোয়ে ভাগ করেছি। বিষয়বস্তু, শিক্ষক বা শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ সমূহ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি। এরপর শিক্ষিকা মহাশয় সকল শিক্ষার্থীকে কয়েকটি কার্ড দিলেন এবং প্রত্যেকের মধ্যে ভাগ করে দিলেন। শিক্ষার্থীরা কার্ডগুলি সকলের মধ্যে ভাগ করে নেবেন। এখানে কি হচ্ছে? শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। রিনা, তোমার কাছে কটি পেন আছে বলো তো? 6টি ম্যাডাম। প্রিয়া, তোমার কাছে কটি পেন আছে? 2টি ম্যাডাম। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। এরপর তোমাদের পেনগুলি আমাকে দাও। দেখো 6টি ও 2টি পেনকে একসাথে মিলিয়ে দিলে কটা হয় বলো তো? আমি পেনগুলিকে কাঠি হিসেবে আঁকলাম। দেখো এখানে ছবিগুলো এঁকেছি এবং নিচে এখানে 6টা কাঠি করেছি, নিচে 6 লিখেছি, এখানে 2টো কাঠি করেছি, নিচে 2 লিখেছি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। 8টি ম্যাডাম। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। দেখো 6 আর 2 এর মাঝে একটি যে চিহ্নটা দিলাম, এটা কিসের চিহ্ন বলো তো? যোগ চিহ্ন। এটি তো যোগ চিহ্ন। বাংলার ক্ষেত্রে কোন কোন চিহ্ন ব্যবহার করা হয় বলো তো? দাঁড়ি, কমা, কোয়েশ্চেন মার্ক। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। রিমা, তোমার কাছে যে কার্ডটি আছে তাতে কটি বল আঁকা আছে? 2টি ম্যাডাম। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। রিয়ান, তোমার কাছে যে কার্ডটি আছে তাতে কটা বল আছে বলো তো? 3টি ম্যাডাম। রিমা ও রিয়ানের দুজনের কাছে কটি বল আছে? তৃপ্তি ও বাবাই তোমরা আলোচনা করে বলো। এখানে বলগুলো আঁকা হয়েছে এবং তৃপ্তি ও বাবাই পরস্পর আলোচনা করে উত্তর দিল যে কটি বল আছে? 5টি। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ। এরপর রেখা, তোমার ডান হাতে কটি আঙুল আছে? 5টি। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। কুশল, তোমার বাম হাতে কটি আঙুল আছে? 5টি। কুশল ও রেখা তোমরা আলোচনা করে বলো তোমাদের দুজনের মোট কটি আঙুল হলো? 10টি। শিক্ষার্থীদের পারস্পরিক মত প্রকাশ। তাহলে যখন কোনো সংখ্যাগুলিকে পরস্পরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তখন কি করতে হয়? যোগ করা হয়। শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তো এই যোগ করার বিষয়ের উপর আমার কিন্তু ডেমো দেওয়া আছে। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু লেসন প্ল্যানগুলো তোমাদের কাছে দিয়ে দিলাম। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, আর কোন টপিকের উপর লেসন প্ল্যান লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করা। তো আজকে এই পর্যন্তই। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।